আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন বলতে অনেক দিন, প্রায় ১.৫ মাস পরে আমি আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। যে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। ভালো মন্দ মিলে আমিও ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। আসলে অনেক দিন ধরেই বলতেছি দেশে যাব, দেশে যাব। তো ফাইনালি আমার দেশে যাওয়ার দিন তারিখ ফাইনাল হয়ে গেছে। আমি খুব শীঘ্রই বাড়িতে চলে যাচ্ছি ঈদের আগে। হয়তোবা আর সর্বোচ্চ ১ সপ্তাহ কি ১.৫ সপ্তাহ আছে। এরকম একটা টাইম আছে। তো আমার বাসায় হচ্ছে আমার পরিবর্তে একটা আমার ম্যাডাম হচ্ছে খাদ্য-দাবার নিয়ে আসছে। তো উনি হচ্ছে ইন্ডিয়ান। ইন্ডিয়ার আ মানে কি জানি বলে এটাকে আমি ভুলে গেছি। মানে কেরালা টাইপের আরকি। ইন্ডিয়ার কলকাতার ইন্ডিয়ান না। উনি উনি এই হিন্দি বুঝে না বা হিন্দি বলতে পারে না। অন্য ভাষায় কথা বলে। আবার উনি খ্রিস্টান, হ্যাঁ? উনি হিন্দুও না মুসলিমও না, উনি হচ্ছে খ্রিস্টান। তো যাই হোক ওনাকে নিয়ে আসছে এই মাসের ৫ তারিখে। মে মাসের ৫ তারিখে উনি আমাদের বাসায় আসছে। তো এই কতদিন পর্যন্ত আমি হচ্ছে ওনাকে যত কাজ আছে, রান্না-বান্না সবকিছুই দেখাইছি, শিখাইছি। যদিও আমার থেকে ওনার অভিজ্ঞতা অনেক বেশি। উনি টোটাল প্রায় ১৫-১৬ বছর কাজ করছে দুবাই এবং ওমানে। তো করলেও দেখা গেছে যে আসলে একেক বাসায় রান্নাবান্না একেক রকম, তো দেখা যায় ওইভাবেই হয় না। তো ওনাকে আমি এই রান্নাগুলি এই কতদিন দেখাইলাম। সব ধরনের রান্নাই দেখানো শেষ। কাজকর্ম বুঝাইয়া দেওয়া শেষ। এখন উনি করবে আস্তে, আস্তে ইনশাআল্লাহ। তো এই কতদিনে আমাদের খুব ভালোই লাগছে। আসলে অনেকদিন পরে কথা বলার একজন মানুষ পাইছি। আসলে এক বাসায় যদি ২ জন খাদ্দামা থাকে বা ২ জন মানুষ থাকে, আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। কথা বলতে সুবিধা হয়, আরাম মানে ভালো লাগছে আমার কাছে এই যে কথা বলতে পারছি। কথা বলে, বলে ২ জনে মিলে কাজ করছি। আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক আসলে এই মাঝে আমার সময়গুলি কেটে চলে গেছে। এখন আমি খুবই শর্ট সময়ের জন্য আছি এখানে। তো ভাবলাম যে এখন থেকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। কারণ এখন তো ফ্রি হয়ে যাব। আর মোটামুটি ফ্রি হয়ে গেছি। কারণ আমার সবকিছু আমার দায়-দায়িত্ব শেষ। আমি যা কিছু আমার তরফ থেকে দায়িত্ব ছিল সেগুলো আমি করে দিছি। রান্না দেখাই দিছি। তারপরে হচ্ছে আমি চলে যাব দেখি ২ দিন এ বাসায় পার্টি ছিল। ওই পার্টিতে আমি নিজেই বলছি যে আমি যেহেতু চলে যাব, আমার ম্যাডামের ছেলেদের বন্ধু-বান্ধবদেরকে সবাইকে দাওয়াত দিতে বলছি। আমি রান্না করে খাওয়াইছি ওদেরকে। তো এইগুলি আমার হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি সবই শেয়ার করব। তবে এখানে যেরকম আনন্দ আছে, আনন্দের পাশাপাশি অনেক বেদনাও আছে। বেদনাদায়ক অনেক ব্যাপারও আছে। সবকিছুই শেয়ার করব ইনশাআল্লাহ। দেখতে থাকুন। আচ্ছা, আপনাদের সাথে তো ওর নামই শেয়ার করা হলো না। ওর নাম হচ্ছে মার্তা। তো ও ওনার হচ্ছে ১ ছেলে ১ মেয়ে। মেয়ে বিয়ে করাইছে, ছেলেও ভীষণ বড়। তো যাই হোক ওনার সাথে আসলে উনি যখন আসছে, আসার পর ওনার সাথে গল্প করে খাওয়া-দাওয়া। আর সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে আমি চা খাই বাট অত বেশি খাই না। কিন্তু ওনার পাল্লায় পড়ে এখন মানে দিনের মধ্যে ৪-৫ বার চা খাওয়া পড়ে। কারণ উনি প্রচুর চা খায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে বড় একটা ফ্লাক্স ভরে চা বানায়। একটু পর, পর চা খায়। মানে যা এটা হয়তোবা তার মানে ভালো লাগে। তবে এত চা আমার জন্য তো ক্ষতিকর। কিন্তু ওই যে উনি খায় তো যখন স্বাদে তখন আমিও খাইয়া ফেলি আর না করি না। সো আমার জন্য প্রবলেম। তো যাই হোক সবকিছু মিলে আসলে ভালো লাগতেছে। ২ জন মানুষ একসাথে বসে নাস্তা করি, দুপুরে খাবার খাই, কাজ-টাজ যা করি কিছু একসাথে মিলে-ঝিলে করতেছি। তো মারটা আমাকে বলতেছে যে আমি খুবই অল্প সময় আমি চলে গেলে ওর খারাপ লাগবে, এটা সেটা বলতেছে। আসলে কিছুই করার নেই। আমি এই বাসায় দীর্ঘ অনেকটা বছর একাই কাজ করছি। একাই ছিলাম। সানি তো আসছে শুধু ২ বছর এখনো হয় নাই। আমার ১ম সফরের পরে সানি আসছে। তো এর আগে তো আমি একাই ছিলাম। একা এই পুরা বাড়ির কাজ করছি। তবে প্রতিদিন হিসেবে যদি আপনারা বলেন ঠিক আছে অনেক বাসা অনেক ভালো। আরবিরা অনেক কিছু অনেক করে। তবে আমার জীবনে আমি কাতারে এসে প্রতিদান পাই নাই। প্রতিদান পাই নাই আর আমার কাছে অনেক দুঃখজনক মনে হইছে। আমাকে এমন একটা টিকেট দিছে। আমি ২ বছর ওনার বাসায় থাকলাম ইভেন ২ বছর থাকার পরে আমি যখন বাড়িতে যাচ্ছি, আমি তো একটা ভালো টিকেট ডিজার্ভ করি। উনি আমাকে এত জঘন্য, এত নিম্নমানের একটা টিকেট দিছে।
যেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার খুবই কষ্ট লাগছে। ওনাকে আমি রিকোয়েস্ট পর্যন্ত করছিলাম যে আমার যেহেতু আমি একবারে চলে যাবো, আমার জিনিসপত্র বেশি, আমার এটা যেন একটু বাড়ায় দেয়। সে দেয় নাই। যাই হোক, অনেক কথা, এগুলো আসলে বললে বদনাম হয়ে যায়। আর যদি আমি সহ্য করি তাহলে এটা আমার গুণ হয়ে যাবে, ঠিক না? কিন্তু ওই যে কেন যেন না, আমি না বলতে চাই না। ওই কথা বলতে গেলে না চলে আসে। যাই হোক, আমার আসলে একদিকে অনেক আনন্দ, আবার আরেক দিকে হচ্ছে অনেক ধরনের কষ্টও কাজ করতেছে। বাড়িতে যাব, ফাইনালি বাড়িতে চলে যাচ্ছি খুবই শীঘ্রই, খুবই শীঘ্রই। একেবারে অল্প সময় আছে আমার হাতে। তো মোটামুটি আমার কেনাকাটাও সব কিছু শেষ। আগের যা জিনিস ছিল, আবার নতুন করে কিছু কেনাকাটা করছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেন একটা প্যাকিং হয়ে গেছে, আর 2টা প্যাকিং এখনও আছে। আর এত অল্প জিনিস আমি মানে নিতে পারবো যে আমি কি রাইখা কি নিব, প্রচুর জিনিস আমি এখানে রেখে যাচ্ছি। আমি মাঠটাকে বলছি যে নতুন যে এই মহিলাটা আসছে, ওনাকে বলছি তুই যার সময় গেলে নিয়ে যাস আমার যে জিনিসগুলি আছে, কারণ আমি তো নিতে পারলাম না। আর এখান থেকে আসলে জিনিস নেওয়া অনেক কষ্ট, যে টাকা আমাকে কষ্ট করে দিতে হবে ওইটাতেই আমি ওইখানে যে কিনতে পারবো। তো এরকম অনেক জিনিস আছে আমি রেখে যাচ্ছি, আসলে কিছুই করার নেই। টিকেটটাই দিছে একটা জঘন্যতম টিকেট। তারপর হচ্ছে ট্রানজিট আছে দুবাইতে, প্রায় 3 ঘন্টা বসে থাকতে হবে, তারপর আবার বাংলাদেশে যেতে হবে। মানে অনেক প্যারা মার্কা একটা টিকিট দেওয়া হয়েছে আমাকে। এবং ও আচ্ছা, ভালো কথা বলা হয় নাই, আমি আর সানি কিন্তু একসাথেই যাচ্ছি। সানি আমার সাথেই যাইতেছে, একসাথে এক প্লেনে একই ফ্লাইটে আমরা দুজন যাইতেছি। তবে সানি আবার ব্যাক করবে এখানে, আর আমি করব না, এই আর কি। সানিও অনেক এক্সাইটেড, বাড়িতে যাবে অনেক দিন পরে। হচ্ছে বাবা মা ভাই বোন, ওর ওয়াইফ ওর জন্য অপেক্ষা করতেছে। সব কিছু মিলে আসলে সবাই একটা টান টান উত্তেজনার মধ্যেই আছি আমরা। আর আমি হচ্ছে করতেছি আমার ভাস্তিদের, আমার বাবা মা, ওদেরকে কখন দেখবো, কখন কি করব। এই হচ্ছে আমাদের ফিলিংসের ব্যাপার। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে সুন্দরভাবে দেশে যায় পৌঁছাইতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই অল্প সময় আছি, দোয়া করবেন যেন প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। আর অবশ্যই 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 অনেক অনেক বেশি দোয়া করবেন। তো আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ও এখানে আমার মাটা কিন্তু রান্না করতেছে, ওরা জানি কীভাবে রান্না করে বুঝছেন, আমাদের মতো না। আর ডিটেলস বলবো আপনাদেরকে। এখন তো চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। এই যে মাংস বসাইছে, এটা কেমন করে যেন বসাইছে। তো আল্লাহ হাফেজ।